আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে অন্য একটি জিমেইল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বারগুলো ট্রান্সফার করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপে ক্লিক করুন। জিমেইল অ্যাপটি ঠিক এভাবে ওপেন হওয়ার পর উপরের দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করুন। ঠিক পেজটি এইভাবে ওপেন হবে। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আগে আড়াআড়িভাবে ছিল, আপডেটের পর ঠিক এরকমভাবে দেখতে পাবেন। এখন নিচের দিকে খেয়াল করুন, এখানে পাবেন পিপুল অ্যান্ড শেয়ারিং, এই অপশনে ক্লিক করুন। আর একটু নিচের দিকে খেয়াল করুন কন্ট্যাক্টসে ক্লিক করুন। একদম নিচের দিকে খেয়াল করুন স্টে অন ওয়েব, এই অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আপনার জিমেইলে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে দেখতে পাবেন। এইখান থেকে প্রত্যেকটি কন্ট্যাক্ট আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন এখানকার আইকনটা পরিবর্তন হয়ে গেল। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটি নাম্বার সিলেক্ট হয়ে গেল। আমি চাচ্ছি প্রত্যেকটা নাম্বার সিলেক্ট করার জন্য উপরের দিকে খেয়াল করুন ড্রপডাউন এরো, এই অপশনে ক্লিক করুন। অলে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সবগুলো এখন সিলেক্ট হয়ে গেল। তার ডাইন দিকে খেয়াল করুন থ্রি ডট, সেই অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন 366টি নাম্বার। তারপরে এক্সপোর্টে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সেটা সেভ হয়ে গেল। এখন সেটা আবার ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা যে জিমেইলে ইনপুট করব সেই জিমেইলটা সিলেক্ট করতে হবে। এমতো অবস্থায় আমরা উপরের দিকে আবার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। যদি আপনার একাধিক জিমেইল থাকে তাহলে ঠিক এইরকম দেখতে পাবেন। এইখান থেকে যে জিমেইলে আপনি ইনপুট করবেন কন্ট্যাক্ট নাম্বার সেই জিমেইলটা সিলেক্ট করতে হবে। আমি এইখান থেকে এই জিমেইলটি সিলেক্ট করলাম। আবারও এইখান থেকে স্টে অন ওয়েব, এই অপশনে ক্লিক করলাম। এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট জিরো, কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। এখান থেকে নিচের দিকে খেয়াল করুন ইনপুট কন্ট্যাক্ট, এই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে আবারও পেজটি ওপেন হবে। এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট জিরো, নিচের দিকে খেয়াল করুন ইনপুট কন্ট্যাক্টস, এখানে সিলেক্ট ফাইল, এই অপশনে ক্লিক করুন। একটু লোডিং হওয়ার পর পেজটা ঠিক এভাবে ওপেন হবে। এখান থেকে আমরা এই যে দিস উইক, এই অপশনে ক্লিক করুন। আবারও নিচের দিকে খেয়াল করুন, এখানে একটা হোল্ডার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস ডট সিএসবি, এই হোল্ডার উপরে ক্লিক করুন। হোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। উপরের দিকে খেয়াল করুন সিলেক্ট, এই অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন হোল্ডারটা এখানে চলে আসছে। এই হোল্ডারটি এখানে চলে আসলো। এখান থেকে আমরা ইনপুট, এই অপশনে ক্লিক করুন। একটু অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ইম্পোর্টিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সবগুলা চলে আসলো। এখানে 366টি কন্ট্যাক্ট ছিল, সবগুলো কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে আসলো। তাহলে বুঝতেই পেরেছেন কিভাবে এক জিমেইল থেকে অন্য একটি জিমেইলে কন্ট্যাক্ট নাম্বার ট্রান্সফার করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।